পাঠিয়ে দিন। ম্যাডাম আসবো? আসুন। কি ব্যাপার, আবার নিশ্চয়ই কোনো বাজে খবর দিতে এসেছো? আগে হ্যাঁ ম্যাডাম। উফ, একটা দিনও কোনো ভালো খবর আনতে পারো না। একটার পর একটা ডিজাস্টার ঘটিয়েই চলেছো। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বলো, কি বলবে? বিশ্বাস, মিস্টার বিশ্বাস। মিস্টার বিশ্বাস, ভিতর ডিম। কোথায় তিনি? হার্ট ফেল করেছে নাকি? আসলে স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ? আর ইউ শিওর? ম্যাডাম, ওনাকে ওনার বাড়ি থেকেই পুলিশরা অ্যারেস্ট করে নিয়ে গেছে। কখন? এই কিছুক্ষণ আগে ম্যাডাম। পুলিশ গেছিল আর সাথে অভয়া মুখার্জি। কে? অভয়া মুখার্জি। অভয়া মুখার্জি। আমি বুঝতে পারছি না কি করে অভয়া মুখার্জির এত সাহস হয়, কি করে সে বারবার আমাদের মাঝখানে এসে পড়ে। হাউ, তোমাদের সেদিনে ওকে সরিয়ে দেওয়া উচিত ছিল। ম্যাডাম, মাথায় অত জোরে মেরেছিলাম, তারপরে আমরা ভেবেছিলাম। ভেবেছিলে? কেন ভেবেছিলে? হ্যাঁ, কে বলেছিল তোমাদের ভাবতে? কাঁড়ি টাকা খরচা করে তোমাদের তো ভাবনা চিন্তার জন্য রাখা হয়নি। তোমাদের যখন বলেছিলাম সরিয়ে দিতে, তখন সরিয়ে দাওনি কেন? সরিয়ে দাওনি? আসলে ম্যাডাম, পুলিশ ওকে ওখানে খুঁজে পাবে ভাবনি। সেটা ভাবনি, তাই তো? কাল রাতে যখন গুলিটা করে দিতে বলেছিলাম, তখন কেন করনি? ম্যাডাম, আগে আমাদের জ্যাকিকে মারা দরকার ছিল। ও যদি মুখ খুলে দিত ওদের কাছে। তুমি এদিকে এসো। এসো, আমার চেয়ারে এসে বসো। এসো। আজ থেকে আমার সমস্ত দায়িত্ব তুমি সামলাবে। না, শুধু তুমি না, তোমরা সবাই সামলাবে, ঠিক আছে? সত্যি বলছি, আমরা ভেবেছিলাম জ্যাকিকে মারাটা আগে দরকার। তোমাদের পিস্তলে একটার বেশি গুলি থাকে না? হ্যাঁ ম্যাডাম, থাকে। তাহলে জ্যাকির পর অভয়া মুখার্জির কপালের এইখানে একটা গুলি করা যেত না? ম্যাডাম, আসছি। আসুন। অভয়া মুখার্জি। এত লোক, এত পাকাপোক্ত প্ল্যানিং, তার মধ্যে দিয়েও বারবার অভয়া মুখার্জি কি করে এতটা সাকসেসফুল হয়? কি করে? আমি জানি না। আমি তোমাদের মতো লোকজনদের নিয়ে চললে আমি হাইকমান্ডের কাছে কি জবাব দেবো?
জানি না, জানি না। শোনো, কাল সকালের আগে ওই ভিতর ডিম বিশ্বাস আর অভয়া মুখার্জি দুজনে যেন শেষ হয়ে যায়। কিভাবে শেষ হবে, কোথায় শেষ হবে, কখন শেষ হবে, আই ডোন্ট নো। আমি জাস্ট রেজাল্ট চাই। পারবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পারবো। আমার কাছে যে বাধা দেবে থাকবে না, দলের বিপক্ষে যে যাবে থাকবে না। শেষবারের মতো বলে দিলাম, কাল সকালে সূর্য যেন ওই অভয়া মুখার্জি না দেখতে পারে, না দেখতে পারে। মা, তুমি কোথায় চলে গেছিলে বলো তো? বাড়ি কেন এলে না? ওয়েদার কেমন রে? একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নাকি? ঠাম্মি কিন্তু খুব রেগে আছে তোমার উপরে। গুনগুন, তোমার মাকে জিজ্ঞেস করো এখন জামা কাপড় ছাড়বে, কিছু খাবে, ও পরে যাবে নাকি? অবশ্য যদি এখন এড়িয়ে যায় তাহলে কোনোটাই করা হবে না। কি করবে আমাকে জানাও, আমি যাচ্ছি। মা, হ্যাঁ মা, বলো বলো বলো, আমি কি করবো বলো, তুমি যেমন বলবে। অবশ্য তুমি সত্যি না বলতে পারো, কারণ আজকাল তুমি মিথ্যেও বলছো। মা তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো তো? কিভাবে কথা বলতে হবে বলো, যেভাবে বলবে আমি এইভাবে বলবো। তুমি তো এই বাড়ির কেউ নাও, তুমি বাইরের। এখন তোমার বাইরের লোকেদের যদি বেশি চিন্তা, তো বাড়ির লোক তোমার সাথে কিভাবে কথা বলবে তুমি তো শিখিয়ে দেবে। তুমি বলো। মিষ্টি তো একটা কাজেই গিয়েছিল, ও কি ইচ্ছে করে দেরি করেছে? না না, আমি সে কথা বলছি না, সে কথা বলার সাহস নেই। আর তাছাড়া ওকে কিছু বলবো এমনটা সে সাধ্যও আমার নেই। আমি সবার জন্য বেশি বেশি চিন্তা করি, সেটা আমার দোষ। তার জন্য আমি কাউকে দায়ী করছি না। আমি মুখে কুলুপ এঁটেছি, ওইটাই ভালো, ওইটাই সবার মঙ্গল। ও মা, এমনি করে বলো না প্লিজ। আমি জানি আমি অন্যায় করেছি, তোমাদের কাছে মিথ্যে বলেছি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এই জন্য কান ধরছি সবার সামনে, গুনগুনের সামনে। তোমাকে কেউ কান ধরতে বলেন? ও মা, একটু হাসো না, তাকাও আমার দিকে। তো আজপাশে কথা ভালো লাগে না, যা এখান থেকে। ও মা, আচ্ছা তুমি বলো তো আমি কি করব? আমার চোখের সামনে এই লোকগুলো এত ভয়ঙ্কর একটা খেলা খেলছে। মা, ঠাম্মি, এদের বয়সী মানুষের জীবন নিয়ে খেলছে। আমি কি করে সহ্য করি বলো, কি করে চুপ করে থাকি? কেউ তোমায় চুপ করে থাকতে বলছে না, কিন্তু তাই বলে এটা নিজের দিকে তাকানো যায় না? হ্যাঁ, এটা নিজের যত্ন নেবে না তুমি? যত্ন তো নেই মা। মিষ্টি, আচ্ছা সরি নি না, যত্ন নেওয়ার জন্য তো তুমি আছো। তুমি আমাকে কোনো যত্ন দেওয়ার সুযোগ দিচ্ছ? হাসপাতালে ডাক্তারবাবু তোমার সামনেই যা বলার বললেন। তোমার মাথায় ওই রকম লেগেছে, অত রক্ত বেরিয়েছে, তারপরেও তুমি নয় তাই করছো। তো তুই কি বলবো আমি? না এই আজকের দিনে অন্তত এই কাজটা তো আমার হয়ে অন্য কেউ করতে পারতো না? আচ্ছা বাবা, ঝাড় রাগ করো না, আমি প্রমিস করছি এই কেসটার একটা সুরাহা হোক, তারপরে একদম রেস্ট। তুমি যতদিন বলবে, ঠিক আছে? সেটা আমি খুব ভালো করে জানি তুমি কত রেস্ট নেবে। সত্যি মিষ্টি, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তো সাহসগুলো দেখে। সাহসটা কোত্থেকে পাই জানো? তোমাদের থেকে। আমি তো জানি ওই অমানুষ পিশাচগুলোর সঙ্গে যুদ্ধ শেষে আমি বাড়ি এসে তোমাদের দেখতে পাবো। দেখি যা কাণ্ড করছো, আমার যা হাল করছো তুমি, একদিন বাড়িতে ফিরে সত্যি সত্যি দেখবে আমি মরে পড়ে আছি। জয় কালী, জয় কালী কলকাতা वाली।